যদি আল্লাহ তাআলার ফজল না হইতো আমাদেরকে এরকম বেহুদা কাজে লাগাই দিত। ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা আল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, যদি আমার ফজল আর আমার অনুগ্রহ না হইতো তো তোমাদের মধ্যে কেউই নিজেকে নিজে পবিত্র করতে পারত না। তুমি পবিত্র করার কোনো সুযোগই ছিল না যদি না আল্লাহ তাআলার ফজল ও করম না হইতো। শুধুই আল্লাহ তাআলার ফজল ও করমে আমরা কোনো না কোনো ভাবে কোরআন কারীমের সাথে জুড়ে আছি। আমরা কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলার সাথে জুড়ে আছি। আমরা যে সমস্ত মেয়েরা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ে, জামিয়া হাফসা যে সমস্ত মেয়েরা পড়ে, আমাদের কোনো যোগ্যতা বলে নয়, কোটি কোটি মেয়েদের থেকে তোমরা বাছাই হয়েছে, নির্বাচিত হয়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করছেন কোটি কোটি নারী থেকে, কোটি কোটি নারী থেকে। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের জন্য বাছাই করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কি করছেন বলেন? ওস্তাদরা কেউ আছেননি? মাদ্রাসার ওস্তাদরা, ওস্তাদ কে আছেন? ওস্তাদরা কেউ থাকলে এই ছোট বাচ্চাগুলোকে আমার চোখের সামনে থেকে সরায় ওইদিকে দিয়ে, এই বাচ্চাগুলো, আর মুরব্বীদেরকে সামনে দেন, এই বাচ্চাগুলোকে পেছনে দিয়ে দেন, পেছনে দিয়ে দেন। বাচ্চারা ধরাই বুঝে। ওই ফিলারের পেছনে যাও তোমরা, ওই ফিলারের পেছনে যাও, মুরব্বীরা সামনে আসে। আল্লাহ তাআলার কি পরিমাণ ইহসান আমাদের উপরে। আমাকে আরো সামনে আসে, আরো সামনে আসে। এতটুকু তো কষ্ট করে আসছে নেই, আর পিছিয়ে থেকে লাভ কি? একটা সামনে আসলে শুধুই আল্লাহ তাআলার ফজল যে আল্লাহ তাআলা এই দৌড়ে, এই সময়ও রব্বে কারীম আমাদেরকে একটুখানি দ্বীনের দরদ, দ্বীনের বুঝ আমাদেরকে দিয়েছে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আল্লাহু রাউফুর রহিম। এখানে ওয়ালাউলার জবাব মাহজুব আছে। যদি আল্লাহ তাআলার ফজল আর করম না হইতো, এরপরে কি এটা নাই? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আল্লাহু রাউফুর রহিম। যদি আল্লাহ তাআলার ফজল ও করম না হইতো আমরা একজনও টিকতাম না। পৃথিবীতে এত মিথ্যাচারের পরে কোন দেশ টিকতে পারে না। শুধুই আল্লাহ তাআলার ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে টিকে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আমি রাউফ আর রহিম, এজন্য তোমরা টিকে আছো। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ তাআলার ফজল ও করম তোমাদের উপরে না হইতো, এরপরে আর নাই, এরপরে মাহজুব। আয়াতে এই অংশ আর নাই। এই অংশ কি? এটা হলো তোমাদেরকে আযাব ও গজবে ধ্বংস করে দিত। লেকিন আল্লাহ করেন নাই। আল্লাহু রাউফুর রহিম, আল্লাহ তাআলা রাউফ, আল্লাহ তাআলা রহিম। কি হয়? শুধুই আল্লাহ তাআলার ফজলে আমরা টিকে আছি। এর আগের যা কোনো জাতি, পৃথিবীর ইতিহাসে আগের কোনো জাতি এর ৭০,০০০ ভাগের ১ ভাগ করলেও তাদেরকে জমিন উল্টায় দিত। লেকিন আমাদেরকে এখনো বহাল রাখছেন। বলেন কেন? আল্লাহু রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহু রাউফুর রহিম, আমি রাউফ আর রহিম বলে তোমাদেরকে টিকে রাখছি, তোমাদেরকে নিঃশ্বাস ফেলার যোগ্যতা দিয়েছি আমি রাউফ আর রহিম হওয়ার কারণে। আলুর দাম বাড়াইছি, আলুর দাম বাড়াইছি ঠিক, লেকিন তোমাদেরকে উপোস রাখি নাই। কি? পেঁয়াজের দাম তো বাড়াইছি, লেকিন উপোস রাখি নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ। এত কিছুর পরেও ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আমার ফজল আর করম না হইতো, আল্লাহু রাউফুর রহিম, কি হইতো এটা আর বলে না। ওলাওর কিন্তু জবাব থাকে, কিন্তু এখানে জবাব নেই। বুঝলেন না? কি হইতো এটা বলে না। যদি আমার রহম না হইতো তো তোদেরকে নিঃশ্বাস নিতে দিতাম না, তোদেরকে উপর করে দিতাম। লেকিন আমি
রাউফ, আমি রহিম, এজন্য দেই না। এজন্য শুধুই আল্লাহ তাআলার ফজল। এই দৌড়েও কোনো বোন মাদ্রাসা আসবে, এই সময়েও কোনো বাচ্চা কোরআনে কারীম পড়বে, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল। এই সময়েও কোনো মানুষ দ্বীনের কথা শুনবে, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল। আমাদের যোগ্যতা দিয়ে আমরা বলতে পারি না, আমাদের যোগ্যতা দিয়ে আমরা শুনতেও পারি না। শুধুই আল্লাহ তাআলা ইহসান করছেন বলে আমরা টিকে আছি। কি ভাই? এজন্য কি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এজন্য লা ইন শাকারতুম, এই বিষয়টা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আজীব, বলে তুমি আমার শুকর আদায় করবে যত, লা আযীদান্নাকুম, আমি ইজদিয়াদে নিয়ামত, আমি নিয়ামত অবশ্যই অবশ্যই বাড়াবো তত। আমার লা ইন শাকারতুমের জবাব লা আযীদান্নাকুম, আমার শুকর আদায়ের জবাব লা আযীদান্নাকুম। আমারটা লা ইন দিয়া, ইন দিয়া যদি, আর নিজেরটা লা দিয়া অবশ্যই। আমারটা রাখছেন যেন ইহসান, তুই যদি শুকর আদায় করে আমার উপরে ইহসান করিস, তাহলে আমি আরশে আজিমের মালিক অবশ্যই যা দিয়েছি তা আরো বাড়িয়ে দিব। কি ভাই? আমি যা দিয়েছি তা কি করব? আরো বাড়িয়ে দিব। এখানে লা আযীদান্নাকুম সরাসরি রব্বে করিম নিজের দিকে মানসুব করেছেন, নিজের দিকে আমি করব, তাও আবার অবশ্যই অবশ্যই। বলেন অবশ্যই অবশ্যই। আমরা যে রব যে আমাদেরকে এখনো দ্বীনের নেসবতের সাথে জুড়ে রাখছেন, তো এটা কত বড় ইহসান রব্বে করিম। হযরত আবুল হাসান আলী নাদবী রাহমাতুল্লাহি আলাইহি দারুন দাবন্দে একবার তিনি বয়ানের মধ্যে বলেন যে মুঝ পর, আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান जब मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ, আমি কোনো না কোনো ভাবে একটুখানি কোরআনে কারীম পড়তে পারি। সুবহানাল্লাহ, কত বড় মানুষটা বলছেন এই কথা। পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে যাকে সম্মানজনক ডক্টরেট পুরস্কার দান করছে, আর তিনি বলেন যে মাই কিসি দরজে পে, আমি কোনো না কোনো ভাবে কোরআনে কারীম পড়তে পারি, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান। কি ভাই? যে কোনো না কোনো ভাবে আমি আর আপনি কোরআনওয়ালা, কোরআনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। এজন্য কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন তুমি যে কোরআনওয়ালা হয়েছো, এটা শুধুই আমার ফজল আর রহমতের। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য তুমি খুশি হয়ে যাও। এজন্য তুমি কি, হ্যাঁ, দুনিয়াতে যত হারাম আনন্দ আছে, বলেন যত হারাম আনন্দ আছে, বলেন দুনিয়াতে যত হারাম উল্লাস আছে, এবং দুনিয়াতে যত হারাম স্বাচ্ছন্দ্য আছে, যত হারাম নিয়ামত আছে, যত হারাম আছে, সমস্ত হারামের উদাহরণ হলো কচুরি ফেনার মতো। বলেন সমস্ত হারাম কিসের মতো? বলেন কচুরি ফেনার মতো। কচুরি ফেনা সাগরের উপরে কি সুন্দর ফুল দেয়, কি সুন্দর ফুল দেয়। কচুরি ফেনা কি পরিমাণ দৌড়ে, কি পরিমাণ দৌড়তে পারে, সে জাহাজের আগে দৌড়ে। বুঝেন না? জাহাজের আগে দৌড়ে, লেকিন নিচের পানি শেষ তো তার দৌড়ানি শেষ। বুঝেন না? নিচের পানির স্রোত শেষ, তার দৌড়ানি শেষ। তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত বাতিলের স্রোতে দৌড়তেছে। কি কিসের স্রোতে দৌড়তেছে? বলেন বাতিলের স্রোতে দৌড়তেছে। এই জন্য ওই স্রোত শেষ, বলেন না, নিজের দৌড় ঝাঁপও শেষ, নিজের প্রফুল্লতা শেষ, নিজের কচুরি ফেনার ফুল শেষ। কচুরি ফেনার কি শেষ? বলেন কচুরি ফেনার ফুল শেষ। পৃথিবীতে যত বাতিল, যত সৌন্দর্য আছে, এসব হলো কাগজের ফুল। জীবনে এখানে কখনো মৌমাছি বসে না, জীবনে এখান থেকে গ্রাণের আশা করা যায় না, জীবনে এখান থেকে মধুর আশা করা যায় না।
বলেন কি বলছি, বলেন বলেন কাগজের ফুল, বলেন মৌমাছিও বসে না, মৌমাছির আশা করাও, কাগজের ফুল থেকে মৌমাছির আশা করা, মধুর আশা করা যেমন পৃথিবীর বাতিল থেকে সুখ আর শান্তির আশা করা তেমন। কি বলছি বলেন? হ্যাঁ, इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। এই যা দেখছেন সব কাগজের ফুল। বলেন না কি বলছি? সব কি কাগজের ফুলে কিন্তু মৌমাছি বসে না, কিন্তু আমরা বেকুবরা কাগজের ফুলের কাছে অনেক কিছু আশা করি। কি বলছি বলেন? আমরা কাগজের ফুলের কাছে অনেক কিছু কি করি? আশা করি। কেন? আমরা বেকুব যে। আমরা কি? আমরা বেকুব। শুধু বেকুব যে এটা না, বেকুব যে আমরা হইলাম, ওই বেকুব যে হইলাম এটাও ভুলে গেছি। বুঝেন না? হ্যাঁ, আমরা বেকুব যে এটাও জানি না। আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, আমরা যে বোকা আমরা এটাও জানি না। আমরা যে বোকা এটাও কি জানি না। এজন্য পৃথিবীর যত বাতিল আছে, যত শক্তিধর, রব্বে কারীম বলেন এগুলোর উদাহরণ হলো পরগাছার মতো। কিসের মতো? মাসালু কালিমাতিন খাবিথাতিন কাশাজারাতিন খাবিথাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। কি বলে? বিশ্বাস করুন, আল্লাহর কসম, কোরআন আমার সান্ত্বনা। কোরআন দেখলে মনে হয় না আমরা আছি থাকবো। কোরআন দেখলে মনে হয় না আমি হকের উপরে আছি। কোরআন দেখলে মনে হয় না আমার সামনে কিছু আছে। এই দেয়ালের এই কাগজটার পেছনে কিন্তু একটা টিনের বেড়া আছে, ওই টিনের বেড়ার পেছনে কিন্তু জায়গা আছে, ঘর আছে। এটা যেমন এখান থেকে দেখা যায় না, আমার ঈমান আমলের পেছনে জান্নাত আছে, এখান থেকে দেখা যায়। কি আছে বলেন? হ্যাঁ, আমাদের মজলুমিয়তের পেছনে রব্বে কারীমের মাইয়ত আছে। বলেন আমাদের মজলুমিয়তের পেছনে রব্বে কারীমের মাইয়ত আছে, আর তাদের জব্বারিয়তের পেছনে রব্বে কারীমের কি আছে? আযাবে আলীম আছে। কি আমাদের এই মজলুমিয়তের পেছনে কি আছে বলেন? আল্লাহ তাআলার মাইয়ত আছে। আল্লাহ তাআলার মাইয়ত আছে। বলেন কি আছে? আল্লাহ তাআলার মাইয়ত আছে।